মিয়া ভাই, হ্যাঁ বলটা। শ্রীলঙ্কায় নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছে, খুব ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী কিছু হেল্প করছে না? হ্যাঁ, প্রচুর হেল্প করছে। কি হেল্প করছে? দেখো, এইটাই তো পাশের দেশের কর্তব্য, হুম। যে মানে একজন বিপদে পড়বে একজন হেল্প করবে। তো আমাদের সরকার প্রচুর হেল্প করতে হবে শ্রীলঙ্কাতে। বহুত খাবার খাদ্য মানে মিলিটারি সব রেখে দিয়েছে, কিন্তু মানে এখানে নিজের দেশেই তো সব মানুষ মরে যাচ্ছে, আর বাইরের দেশের লোককে বেঁচিয়েই কী করবে বলো? এখানে দেখো, কালকেই দেউলটি বাগনানে হুম। একটা খুন হয়ে আছে। আচ্ছা। মানে খালি কি না, মানে তাকে জিজ্ঞেস করতেছে, টোটোওয়ালা সে আসছে, তাকে জিজ্ঞাসা করছে যে মানে তুমি মুজিদে আছেন দাও, বলে হ্যাঁ, ব্যাস তাকে মানে চাইলে দিলে। চারিদিকে। এবার নিজের দেশেই মানুষ পৌঁছে নেই, আর বাইরের লোককে কী সুবিধা করবো? বুঝতে পারো নি? মানে এখানে দেখা যাচ্ছে গেলে তো যে নিজের ঘরের এতিমকে লাথি মারতেছে, আর বাইরের এতিমের মাথায় হাত বুলাচ্ছে। এতে কী হবে বলো? এই জন্য সরকারকে অনুরোধ করবো, এইসব খুন খারাপ নিজের দেশে না হয়, শান্তি বজায় রাখুক। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়কেও বলবো এইসব দিকে একটু কড়াকড়ি করে মানে কড়াকড়ি করে নজর রেখে দিই, ঠিক আছে? কেন মানে যাতে না এরকম হয়। মানে মানুষ তো ধরো, আমরা যে শুভেন্দু মহাশয়কে মন্ত্রীর রূপে দেখেছি, ওনার উপরে দায়িত্ব আছে, উনি গার্জেন, ওনার উপরে দায়িত্ব আছে, উনি সকলকে মানে সামলাক, আর সামলানোটাও দরকার। নাহলে আমরা বিপদের মধ্যে ধরো পড়ে মানে তো হবে না, তাই না? এই জন্যে হতা খুন মানুষ বাইরে বেরোতে গেলে ভয় করতে যায়, বুঝতে পারছি। এরকম তো ঠিক নয়। সেই জন্যে শুভেন্দু মহাশয়কে বলবো, উনি যাতে এইগুলোতে লক্ষ্য রাখুক কড়াকড়ি করে। আর যাতে মানে দুর্নীতি জঞ্জাল আছে ওইগুলোকে সাফ করো, দুর্নীতি জঞ্জাল সাফ করো, স্টাফ।